দিয়ে ভালো করে মাছগুলো খইছে ধুয়ে নিব। তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নিব। মাছ আমি লবণ দিয়ে মাছ ফ্রিজ থেকে বের করে লবণ দিয়ে না ধুলে তরকারি রান্না করি না, আমার ভালো লাগে না। সবগুলা মশলা দিয়ে মাছগুলোর মাখায় রাখি। আমি আজকে মাছ রান্না করব, খালি পেঁয়াজ দিয়ে ভুনা করব, ঝোল করব, এই দিব না। হলুদ, সবজি ছাড়া আজকে সবজি দিব না। সবজি দিলে খাওয়া হয় না, রোজার দিন আসলে কিছু তরকারি খাওয়াই হয় না। মাছও মজা লাগে না, মাছও এমনিতেই থাকে। এটিতে তেল দিয়ে মাখায় কিছুক্ষণের জন্য রেখে দেব। বাটাই এ লাইট গেল একে কিছু নাই। এই যে আমি এমনি সবজি দিন না, এইভাবেই এগুলো বোনা করুম, আস্তে আস্তে ভাজা ভাজা করুম। ঢাকনা দিয়ে ডাইকে দেই, 2 মিনিট পরে আসবো। পরে আসলাম, আচ্ছা একটু লাড়াচাড়া দিয়ে দিই। এটা কি সুন্দর মাছ বোনাটা আমার হইব, মনে হয় যে মাংস বোনা করতেছি। আনাম একটা রসুন দিছি, এই যে আমি হালকা এই যে প্লেটটা ধুয়ে ঝোল পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডাইকে দেই, 5 মিনিট পরে আসবো। চুলে হাই হিটে 5 মিনিট জাল দিব। এই যে আমার 5 মিনিট পরে আসলাম, একটু হাই হিটে জাল দিয়েছিলাম, আমার তরকারিটা হয়ে গেছে। দেন আমি আর ঝোল কমাবো না, এইভাবেই রাখবো।
জালটা নিভাই দিব। এই যে চুলের জাল অফ করে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, চুলের জাল অফ করে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বেল আইকনটি অন করে দেবেন, আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার পেজে নতুন নতুন রেসিপি ঘুরে দেখে আসবেন। আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমি এই যে দুধ জাল দিব সেই জন্য